রাত তখন 2টা 45 মিনিট। চারিদিকে নিঃশব্দতা, শুধু বৃষ্টির টুপটুপ শব্দ। শ্রীমঙ্গলের এক পুরনো গ্রামে বাড়িতে একা থাকে রাফি। লোকজন বলে ওই বাড়িতে আগে একটা পরিবার থাকতো, কিন্তু এক রাতে পুরো পরিবার হঠাৎ করে উধাও হয়ে যায়। শুধু বাথরুমের আয়নায় রক্ত দিয়ে লেখা ছিল, ও এখানেই 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 আছে। রাফি এসব বিশ্বাস করতো না। সে ভিডিও বানাতো, ভৌতিক জায়গায় গিয়ে ভিডিও শুট করতো। তাই এক রাতে সে ঠিক করলো ওই বাড়িতে একটা হরর ভিডিও বানাবে। ক্যামেরা অন করলো, লাইট জ্বলছে, সব ঠিকঠাক। কিন্তু ভিডিও রেকর্ড করার সময় সে একটা জিনিস খেয়াল করলো, ঘরের কোনায় একটা মানুষ দাঁড়িয়ে আছে, কালো কাপড়, মাথা নিচু, মুখ। রাফি ভয় পেলেও সাহস করে তাকালো, কিন্তু পরের মুহূর্তে মানুষটা নেই। সে ভাবলো ক্যামেরার গ্লিচ হয়তো নষ্ট হয়ে গেছে, তাই এমন কিছু দেখা যাচ্ছে। হঠাৎ উপরের দিকে টকটক করে শব্দ আসতে লাগলো। ধীরে ধীরে সে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। প্রতিটা ধাপে মনে হচ্ছিল কেউ তার পিছনে হাঁটতেছে। ক্যামেরার স্ক্রিনে তখনও সেই কালো মানুষটা দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কেউ নেই। রাফির নিঃশ্বাস স্তব্ধ হয়ে গেল। উপরে একটা পুরনো বাথরুম, দরজাটা নিজ নিজ খুলে গেল। ভিতরে ঢুকে সে আয়নার দিকে তাকালো, আর জমে গেল, কারণ আয়নার রাফির পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। লম্বা চুল, সাদা চোখ, মুখে অদ্ভুত হাসি, কিন্তু পেছনে তাকাতেই কেউ নেই। হঠাৎ আয়নার ভিতরে মেয়েটা ধীরে ধীরে মাথা কাত করলো আর ফিসলি ফিসলি করে বলল, তুই ভিডিও বানাতে আসিস না, আর যদিও আসিস তবে আজ তোর ভিডিও শেষ হবে না। এরপর পুরো ঘরের লাইট বন্ধ, ক্যামেরা মাটিতে পড়ে গেল, শুধু অন্ধকারে শোনা যাচ্ছিল হা 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 হা। পরের দিন সকালে গ্রামের মানুষ বাড়ির সামনে একটা ক্যামেরা পেল। ভিডিও এখনো রেকর্ড হচ্ছিল। শেষ 10 সেকেন্ডে দেখা যাচ্ছিল রাফি দেয়ালের দিকে মুখ কারে দাঁড়িয়ে আছে, আর ধীরে ধীরে তার মাথা 180 ডিগ্রি ঘুরে ক্যামেরার দিকে তাকায়। তারপর স্ক্রিনে ভেসে উঠে, এখন সে আয়নার ভিতরেই থাকে।